কবরবাসী আছে পারিবারিক সামাজিক প্রত্যেক কবরবাসীদের আত্মার মাগফিরাতের কামনায় আমরা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, 11 বার দুরূদ শরীফ কয়েকবার ইস্তেগফার পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা قل هو الله احد الله الصمد لم يلد ولم قل هو الله الصمد قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد মুনাজাতের পরে দেন, মানুষ কম সমস্যা নেই, মুনাজাতের পরে দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা يا رحمة للعالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا يا ربنا يا ربنا أبدر سلام فوسيا دوم مدينة ربنا يا ربنا يا ربنا মাফ করে দাও ইয়া ইলাহি সবগুলা আয় খোদা রোজা জলসে ও মাই बीमारे रसूल ख्वाब में देखा दो हमको नूर अनवार रसूल ख्वाब में देखा दो हमको नूर अनवार रसूल যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার এই মন তোমার মালিলা একবার দিদার দাও না এই মন তোমার মালিলা একবার দিদার দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডরিলে জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডরিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের এই মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও। আল মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে এই এলাকাবাসী ধন্য, মাহফিল ধন্য, মাদ্রাসার শিক্ষকেরা ধন্য, পরিচালকেরা ধন্য। 7 জন কোরআনে হাফেজ পাগড়ি পেয়েছে। যারা হাফেজ হয় তারা কত দামি, যাদের সিনায় কোরআন ঢোকে তারা কত দামি, যাদের জবানে কোরআন তালাওয়াতের আওয়াজ হয় তারা কত দামি। পৃথিবীর ভিতরে অনেক সুর আছে, সব সুর যেদিন বন্ধ হয়ে যাবে একমাত্র কোরআনের সুর যেদিন জারি থাকবে। ময়দানে মাশরে যেদিন কোরআন তালাওয়াত কইরা গোটা হাসরবাসীকে শোনানো হবে, এই কোরআন শরীফ হাফেজরা মুখস্থ করছে
করছে মালিক, তাদের সিনায় তুমি জায়গা করার তৌফিক দিছো। তাদের উদ্দেশ্যে আজকের এই আল মদিনা নুরানি হাফেজিয়া মাদ্রাসায় হাজী মোস্তফা কামাল সাহেব আলেম ওলামাদের মিলন মেলা সাজায়া দিছে রে আল্লাহ। এই দেশের হক্কানি রব্বানি আলেমদেরকে দিয়া এই মাহফিল এই পর্যন্ত এনেছে। মিলাদ শরীফ, কিয়াম শরীফ, আলোচনা, জিকির, আজকার, দরুদ ও সালাম যা কিছু এই পর্যন্ত পড়া হলো মদিনায় তাইয়্যিবায় সবুজ গম্বুজ মোবারকের নিচে কবুল আর মঞ্জুর করে নাও। রওজায়ে আতহার থেকে বন্টন করে সাহাবায়ে কেরাম আওলাদের রাসূল পাক পঞ্জাতনের দরবারে সমস্ত নবী রাসূল গাউস কুতুব ফির মাশায়েখ মুমিনিন মুমিনাতের দরবারে আল্লাহ আমাদের যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, মালিক রে রাতের গভীরে বলে তুমি আল্লাহরে ডাকলে তুমি বড় খুশি হও। রাতের গভীরে বলে তোমার রহমতের দরজাগুলি সব খুলে যায়। আমরা কত ওলি আল্লাহর জীবনী পড়লাম, নবীদের জীবনে পড়লাম, রাতের গভীর হইলে তারা তোমার সাথে প্রেমের আলাপে রত হইয়া যাইতো, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যাইতো, রাতের গভীরে তারা তোমার সাথে প্রেমের সম্পর্ক শুরু করে দিত। আল্লাহ আল্লাহ আল্লাহ, যেই ডাকে তুমি বড় খুশি হও, ওই ইসমে জাতের নাম দইরা তোমারে ডাকি, আমরার মা বাবারে মাফ কইরা দাও। আল্লাহ আমরার মার কবরে আর আযাবরাই কোনা, বাবারে আর কবরে কান্দাইও না। বাবা জীবনে কত কষ্ট করেছে, এই মাঠে ঘাটে কাজ কইরা রোদে ফিটটা ফুরাইয়া ফালাইছে। বাবা কষ্ট করতে করতে বাবা কবরে চলে গেছে, বাবার খেজমত করতে পারি নাই রে মালিক। এখন যদি বাবাই কবরে আযাবে ভোগে, আমরা সন্তানেরা কেমনে শুইব রে আল্লাহ। আল্লাহ তোমার কাছে মাফ চাই, আমরার বাবার তুমি মাফ করে দিও। আল্লাহ ফকির বাজার তো আশেপাশের গ্রামে পারিবারিক কবরে আমার কত ভাই বাবারা বাবারের জনমের তরে মাটি দিয়া ফলাইছে। বাবা একটা বট গাছ, বাবা বড় নিয়ামত, যার নাই সে বোঝে বাবার কি অভাব। আল্লাহ তুমি আজকে হাফেজে কোরআনদের মাহফিলের উসিলায় আমরা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। মাগো মা, আমরা তোমায় বলতে পারি না কত কষ্ট পাইছো মাগো, আমরাই কোলে লইয়া ওরে মাঘ মাসের শীতের রাতের বিজা জাগায় শুইয়া মা গো, আমরা তোমায় বলতে পারি না। আরে 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ছাই, রক্ত মাংস খাইয়া মায়ের বড় হইলাম ভাই। ওরে মায়ের সবের কালে আমার মায়ের বুকান ফাটে জ্বলে রে। আর সন্তানের দেইকা মায়ের বলে ফসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে ল্যাংরায়া তোর কানা হইলে মায়ে নাহি বলে, দুলাবালি যাইরা মায়ে টান দিয়া নাই খোলে। আল্লাহ আর ল্যাংরায়া তোর কানা হইলে মায়ে নাহি বলে, দুলাবালি যাইরা মায়ে টান দিয়া নাই কোলে। ওরে অসুখ হইলে দেখি চায়া আমার মায়ের রয়েছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গোলয়া, বলে আমায় আল্লাহ যাও গোলয়া, আমার সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সবাই জবান কোলে আমার আল্লাহরে ডাক দেন, আল্লাহ আওয়াজ করে বলি আল্লাহ। আমরার
গর্ভধারিণী মারে কবরে কষ্ট দিও না, আমরার মার কবরে আর আযাব রাইখো না, আমরার দাদা দাদি রে কবরে আর কষ্ট দিও না, নানা নানির কবরে আর আযাব রাইখো না। আল্লাহ 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 আল্লাহ, রাতের গভীর, রাতের গভীর, রাতের গভীর, যেই সময় তোমার সাথে তোমার যত বন্ধু আছে সবাই তোমার সাথে প্রেমের আলাপনে বসে যায়, নামাজে দাঁড়িয়ে যায়। আজকে হয়তো মাহফিলের কারণে আমরা সজাগ, আমরা কি সজাগ থাকতাম? মাহফিলের কারণে সজাগ। তোমার কাছে চেয়ে আছি দুটা হাত বাড়িয়ে, আমাদেরকে খালি দিও না মাওলা, আমাদেরকে খালি দিও না মাওলা। আল মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসায় যারা টাকা দিয়া, পয়সা দিয়া, গায়ে খাইটা, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া এই মাদ্রাসাকে কষ্ট করছে, পরিশ্রম করছে, যে যেইভাবে এই মাহফিলে শরীক হয়েছে, আল্লাহ তুমি প্রত্যেকের দুনিয়া আখেরাত কামিয়াব নসিব করে দিও মাওলা, দুনিয়া আখেরাতের কামিয়াব নসিব করে দিও মাওলা। ময়দানে মাশরে আমরা ধরা খেয়ে যাব, আমরা ধরা খেয়ে যাব, আমরা বড় গুনাহগার, বড় গুনাহগার, বড় গুনাহগার। এই রাতের গভীর আজকে আল মদিনা মাদ্রাসার মাহফিলের উদ্দেশ্যে আমরা বসে আছি, নাহলে তো আমরা ঘুমায়া থাকতাম। আল্লাহ একটা উসিলায় তো তোমার কাছে আমরা নিকটবর্তী আছি আল্লাহ, একটা উসিলায় তো আমরা রাতের গভীরে সজাগ আছি মাওলা। আজকের ডাকটা কবুল করে নাও না মাওলা, আজকের ডাকটা কবুল করে নাও না মাওলা, আজকের ডাকটা কবুল করে নাও না মাওলা। কাউকে খালি দিও না, অনেকে ঋণগ্রস্ত মাওলা, তুমি নিজেই তো বলেছো রাতের গভীরে যারা নিঃস্ব, অসহায়, অভাবী, দুঃখ দুর্দশা নিয়ে ভুগছ, রাতের গভীরে তোমাকে ডাকতে তোমার হাবিব বলেছে আল্লাহ যারা অভাবী তার অভাব দূর করে দাও, যার ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, চাকরি করে উন্নতি দান করে দাও। আমার অনেক ভাইয়েরা, অনেক সন্তানেরা ও পরিবার আপনজনেরা বিদেশের জমিনে আছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত দান করে দাও, আল্লাহ তাদের জান মাল হেফাজত দান করে দাও। এই ফকির বাজাস্ত আশেপাশের গ্রাম আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, পর্দার আড়ের মা বোনদেরকে কবুল করে নাও। এই মাদ্রাসায় যতগুলি বাচ্চা পড়ছে প্রত্যেকের হক্কানি, রব্বানি, সুন্নি আলেম, নবীর প্রেমওয়ালা, ইশকওয়ালা, তাজিমে মুস্তফাওয়ালা, আল্লাহ তাদেরকে তুমি আমলদার হাফেজ হিসাবে কবুল করে নাও, আমলদার হাফেজ হিসাবে কবুল করে নাও। এমন হাফেজ বানায়ো ময়দানে মাশরে তাদের বাবা মা যাতে নূরের টুপি প্রদান করতে পারে মাওলা। আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে হাফেজ কোরআন হিসেবে কবুল করে নিও। হাজী মুস্তফা কামাল সাহেবের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আপন আপনজন প্রত্যেকের মাফ করে দাও, ওনার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। মাদ্রাসাটা নিয়ে অনেক কষ্ট করে আল্লাহ কতগুলি আলেমকে আজকে দাওয়াত দিয়েছে, উনি তো না দিলেও পারত, এতগুলি আলেমকে দাওয়াত দিয়েছে। আল্লাহ ওনার এই খেজমতের উসিলায় আল্লাহ দুনিয়া আখেরাত কামিয়াব করে দিও মাওলা, সমস্ত বিপদ আপদ উদ্ধার করে দিও। আমার অনেক মুসল্লি ভাই বাবারা, অনেক মুসল্লি ভাই বাবারা এই রাতের গভীরে তারা বসে আছে, প্রচন্ড ঠান্ডা কুয়াশা। আল্লাহ আমি তো সোফায়, তারা মাটির ভিতরে বসে আছে। আল্লাহ আল্লাহ আমাকে বাদ দিয়া দাও, এই বান্দাদের উসিলায় আজকের মাহফিল কবুল করে নাও মাওলা। যারা নিচে বসে আছে আর অনেক কষ্ট করে বসে আছে, প্রচন্ড ঠান্ডা শীতকে উপেক্ষা করে মাটির বিছানায় বসে আছে, আল্লাহ আল্লাহ তাদের উসিলায় তুমি আপনারে মাফ করে দাও। জানি না রে মালিক, কবে জানি আমরার দুয়ারে আজরাইল দাঁড়ায়া যায়, কবে জানি কবরের ডাক পড়া যায় রে আল্লাহ। গত বছর আল মদিনার মাহফিলের অনেক মানুষ এই বছরে দুনিয়ায় নাই, এই বছরে আমরা যারা আছি আগামী বছর নাও থাকতে পারি। ও মালিক মাফ চাই, আমরা রে মাফ কইরা দিও। মক্কা মদিনা জিয়ারত না করাইয়া কবরে নিও আল্লাহ। আজরাইল যেদিন আমাদের সামনে দাঁড়ায়া যাবে, দুনিয়ার পাপের বোঝাগুলি দুনিয়ায় ক্ষমা করে দিও। আপনার বন্ধু মুস্তাফার জিয়ারত আমরা রে নসিব করে দিও রে মাওলা। নূর নবীরে দেখতে দেখতে এই পাগলদের জবানে পড়ায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।